কিন্তু আমার রিক্সাটা কেন যেন খুব ভারী মনে হচ্ছে। আমার প্রতিটি প্যাডেল আমি দিচ্ছি কিন্তু ঘুরতে কষ্ট হয়। আমি ঢাকা মেডিকেলের সামনে এসে আর কেউ নেই, আমি ওই যুবককে কোলে করে যখন নামানোর জন্য আমি উদ্যোগ নিয়েছি, তখন আমি তাকে দেখলাম যে যুবককে আমার রিক্সায় তুলে দেওয়া হয়েছে আমার সন্তান। আমার সন্তান একাদশে পড়ে আমিনুর। আমি চিৎকার করে বলেছিলাম, বাবা আমি এত হতভাগা, তোমার লাশ তোমার চটপটে বলে বৃদ্ধ দেখো আমার রিক্সায় তুলে দেখো আমি তোমার বাবা। আমি দৌড়ে চিৎকার করে আমার সন্তানকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে গেলাম। আমি ভাবি আমার ওই রিক্সাওয়ালা ভাই আমার সাথে যদি দেখা হতো, যে রিক্সাওয়ালা যাত্রাবাড়িতে আসার সময় তিনি বলেছিলেন যে আমি খালি রিক্সা নিয়ে আসতেছিলাম আর লাশের পর লাশ আমি দেখতেছিলাম আর ভাবতেছিলাম যে এর সমাধান কি হবে। বলছে আমাকে গলির ভিতর থেকে খুব ভয়ে ভয়ে দুইজনে ডেকে বলেছে এখানে একটা যুবকের লাশ পড়ে আছে, গুলিবিদ্ধ চটপট করছে, আপনি তো খালি রিক্সা নিয়ে যাচ্ছেন, এই যুবকের লাশটা কি এই যুবকের এই আক্রান্ত গুলিবিদ্ধ চটপটে দেহটা আপনি কি একটু হসপিটালে নিয়ে যেতে পারেন? বলছে প্রথমে ইতস্তত করেছিলাম যে কি হয়, আবার ভাবলাম যা হয় হোক। আমার রিক্সায় তারা গুলিবিদ্ধ এই যুবকের চটপট করছে, তার লাশ তার দেহ উঠিয়ে দিয়েছে। আমি রিক্সায় করে করে টেনে টেনে আমি ঢাকা মেডিকেল পর্যন্ত নিয়ে এসেছি, কিন্তু আমার রিক্সাটা কেন যেন খুব ভারী মনে হচ্ছে। আমার প্রতিটি প্যাডেল আমি দিচ্ছি কিন্তু ঘুরতে কষ্ট হয়। আমি ঢাকা মেডিকেলের সামনে এসে আর কেউ নেই, আমি ওই যুবককে কোলে করে যখন নামানোর জন্য আমি উদ্যোগ নিয়েছি, তখন আমি তাকে দেখলাম যে যুবককে আমার রিক্সায় তুলে দেওয়া হয়েছে আমার সন্তান। আমার সন্তান একাদশে পড়ে আমিনুর। আমি চিৎকার করে বলেছিলাম, বাবা আমি এত হতভাগা, তোমার লাশ তোমার চটপটে বলে বৃদ্ধ দেখো আমার রিক্সায় তুলে দেখো আমি তোমার বাবা। আমি দৌড়ে চিৎকার করে আমার সন্তানকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে গেলাম। ডাক্তার আমাকে বললো যে আপনার সন্তান অনেক আগেই ইন্তেকাল করেছে। এত নির্মম